আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 ব্যাচ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের আর মাত্র কিছুদিন পরে পরীক্ষা। তোমাদের যাদের টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া, শেষের 15 দিনে, অর্থাৎ এখনো 15-20 দিন যে বাকি আছে, এই 15-20 দিনে পড়ে কিভাবে এ প্লাস পাওয়া যায়, অর্থাৎ আগেও আমরা পড়েছি কিন্তু মাঝখান দিয়ে যে পড়ার গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা এই 15 দিনে আমরা কিভাবে পূরণ করতে পারি, এই 15 দিনে পড়ে যে আমরা এ প্লাস পেতে পারি কিনা বা এ প্লাস পাবো কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে, 15 দিনে এ প্লাস পাওয়াটা অসম্ভব কিছু নয়, সম্ভব, তবে একটু কঠিন হবে। আর যাদের আগে পড়া হয়নি, অর্থাৎ এই 2 বছরে যাদের পড়া হয় নাই, তাদের জন্য খুবই কঠিন হবে 15 দিনে এ প্লাস পাওয়াটা। তারা চাইলে ভালো করতে পারে, এটা একটু, কিন্তু যারা মোটামুটি পড়ালেখা করেছো বা 15 দিনে আর একটু নিজেকে গুছিয়ে কিভাবে ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে এ প্লাসটা পাওয়া যায়, সে এ প্লাসটা পাওয়া সম্ভব তাদের পক্ষে। আর 15 দিনটাও কিন্তু কম সময় না যদি তুমি পড়ালেখায় করো। আর 2 বছরটাও খুব বেশি সময় না, যেহেতু 2 বছরটাও অনেকের পড়ালেখা না করেও সময়টা চলে গেছে। আর প্রথম দিকে রোজা যারা পড়তে পারো না, শেষের দিকে এসে তারা ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে, এবং রোজার পর ঈদের যে সময়টা আছে এই সময়টাকে অপচয় করা যাবে না। এবং বাকি ঈদের পরে যে 10-12 দিন সময় আছে, এই সময়টাকে 10-12 দিনও সময় নেই। যদি পরীক্ষা পিছায় তাহলে তো ভালো, পিছানোর সম্ভাবনাটা নাই, যেহেতু তোমাদের রুটিন প্রকাশ হয়ে গেছে। তারপর পিছাবেও না, যেহেতু অন্তত 1 মাস পিছাইছে বা 1-2 মাস পিছাইছে পরীক্ষাটা, এখন আর পিছানোর সম্ভাবনাটা নাই। সেজন্য সামনের যে সময়গুলো আছে, রোজার শেষের যে সময়গুলা, শেষের রোজাগুলো এবং রোজার শেষের যেই সময়গুলা, এগুলো তোমরা কিভাবে নিজের প্রিপারেশনটা নিবা, অর্থাৎ এই কম সময়ের মধ্যে, এই 15-20 দিনের মধ্যে কিভাবে নিজের প্রিপারেশনটা নিবা। প্রথমত কথা হচ্ছে, তুমি জানো তোমার কতটুকু পড়া হয়েছে, এটা সবচেয়ে বেশি জানা হচ্ছে তুমি নিজে। এবং তুমি এতটাও নিশ্চিত না যে একটা বিষয় তোমার এই প্লাসটা হয়ে যাবে, বা যেভাবে আসুক এই প্লাসটা আসবে। আমরা নিশ্চিত না থাকা সত্ত্বেও যে একটা বিষয়ের এ প্লাস পাওয়ার জন্য সকল বিষয়গুলো পড়তে হয় না, অর্থাৎ একটা বিষয়ের সকল অধ্যায় বা সকল বিষয় জানার প্রয়োজন হয় না আমাদেরকে। কোনো একটা বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, মাত্র 80+ মার্ক পেতে হবে। তাহলে রিটেন এবং এমসিকিউ মিলেই আমাদেরকে পেতে হবে 80 মার্ক। যদি আমরা রিটেনের বিষয়টা ধরি, মনে করো রিটেনের ক্ষেত্রে হচ্ছে কত মার্ক, এই যে 70 মার্ক। 70 মার্ক হচ্ছে তোমার রিটেনে, আর 30 মার্ক হচ্ছে এমসিকিউ। বা এই যে গ্রুপ এল বিষয়গুলোতে হচ্ছে 50 মার্ক রিটেনে, 25 মার্ক এমসিকিউ। তাহলে দেখো, এই যে 70 মার্কের জন্য তোমার কিন্তু সবগুলো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন হচ্ছে না। মনে করো আমরা গণিতের বিষয় নিয়ে কথা বলি, কারণ এই সময়টাতে, কম সময়টাতে এ প্লাস পাওয়ার জন্য যদি গণিতে এ প্লাস মিস হয়ে যায়, তাহলে অন্যান্য বিষয়গুলো এ প্লাস মিস হয়ে যাবে। গণিতে এ প্লাস পেলে তুমি বাকি বিষয়গুলোও সম্ভব। মনে করো 70 মার্কের যদি আমরা কথা বলি রিটেনের ক্ষেত্রে, বা আমরা গণিতটা দিয়ে ধরলাম, কারণ যেহেতু গণিতটা আমাদের জন্য সবচেয়ে কঠিন বিষয়, কারণ গণিতে আমাদের এই প্লাসটা সবচেয়ে কম পাই গণিতে। তাহলে দেখো, 70 মার্কের জন্য আমাদেরকে 7টা সৃজনশীল দিতে হবে, ঠিক আছে? 7টা সৃজনশীলের জন্য আমাদেরকে সর্বোচ্চ করতে হবে কয়টা অধ্যায়? সর্বোচ্চ আমাদেরকে 8টা অধ্যায় করতে হবে। 8টা অধ্যায় অথবা 7টা অধ্যায়। তাহলে গণিতে অধ্যায় আছে মনে করো কয়টা? তোমার অধ্যায় আছে 17টার মতো, 16-17টা অধ্যায়। তাহলে তোমাকে 7টা অধ্যায় পড়ে কিন্তু তুমি, তোমাকে 7টা সৃজনশীল দিতে পারো। এমসিকিউর জন্য হয়তো তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের সাধারণ কিছু নিয়ম জানা থাকা লাগবে। এই যে দেখো, এই 7টা অধ্যায়ের কি তোমার সবটুকু পড়তে হবে? 7টা অধ্যায়ের সবটুকু পড়া লাগবে না, তবে তোমাকে 7টা অধ্যায়ের বেশিরভাগ যে নিয়মটা আছে, কোনো একটা অধ্যায়ের নির্দিষ্ট যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে, সেগুলো অবশ্যই জানা থাকা লাগবে। তোমার সবগুলো অঙ্ক জানা থাকা লাগবে না, তবে নিয়মটা, যে নিয়মটা অধ্যায়ের, মনে করো একটা অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এবং উদাহরণ আছে, যেই অঙ্ক এবং যেই উদাহরণগুলা থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি হয়, তাহলে তোমাকে ওই সৃজনশীল প্রশ্নগুলা, ওই অঙ্কের ওই নিয়মের সৃজনশীল প্রশ্নগুলা তোমাকে দেখতে হবে। প্রথমে কি করতে হবে, তোমাকে কোনো একটা অধ্যায় শুরুর প্রথম যে উদাহরণগুলো আছে, কি করতে হবে তোমার,
উদাহরণের গুরুত্বপূর্ণ যেই উদাহরণগুলো আছে, উদাহরণগুলোর নিয়ম আছে, এগুলো দেখতে হবে। তারপর অঙ্কের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, একটা অধ্যায়ের মানে প্রথম শেষের মাঝখানে বা কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে, যেগুলো থেকে কি তৈরি হয়, সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। তোমার সেই সৃজনশীল প্রশ্নগুলো দেখতে হবে, সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়ে তোমার সৃজনশীল প্রশ্ন দেখতে হবে। তাহলে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন তোমার পক্ষে সমাধান করাটা সম্ভব হবে। তাহলে দেখো, একটা অধ্যায় সৃজনশীল প্রশ্ন পড়তে তোমার কিন্তু পুরো অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানা লাগে না। যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে, অঙ্কগুলো আছে, ওই টাইপের সৃজনশীল প্রশ্নগুলো পড়লে তোমার কিন্তু কমন চলে আসবে। তারপর এমসিকিউর জন্য তোমাকে টাইপ ভিত্তিক কিছু এমসিকিউ ওই অধ্যায়ের বেসিক ধারণা থেকে চলে আসবে। বেসিক ধারণা তোমাকে পড়তে হবে, পুরো অধ্যায়ের বিস্তারিত জানতে হবে না। তোমার টাইপ ভিত্তিক করতে হবে। অনুশীলনের একটা অংশ আছে, অঙ্কের একটা অধ্যায়ে ৫-৬টা অংশ আছে। তোমাকে একটা টপিকের একটা টাইপের যখন মানে ৫-৬টা অংশের ৫-৬টা টাইপের এমসিকিউ হয়। তোমার যেকোনো একটা টাইপ ধরবে, একটা টাইপ ধরে ৫-৬টা এমসিকিউ সমাধান করলে সেই টাইপটা শেষ। এভাবে একটা অধ্যায়ে তোমার ৫০ থেকে ৬০টা এমসিকিউ সলভ করলে তোমার মোটামুটি ওই অধ্যায় থেকে যেভাবে আসো তুমি এটা দিতে পারবা। তাহলে ৫০ থেকে ৬০টা এমসিকিউ সলভের জন্য তোমার খুব বেশি সময় যাবে না, ২-৩ ঘন্টার মধ্যে তুমি এটি ক্লিয়ার করতে পারবা, ২ ঘন্টার মধ্যেই। যখন তুমি প্রথম ২-১টা কষ্ট হবে, কিন্তু ওই ২-১টা পারলে দেখবা পরের যে টাইপের এমসিকিউ গুলো আছে সেগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা বিষয়ের তুমি গ্রুপিয়াল যে বিষয়গুলো বলো, যার যার যে গ্রুপে যে বিষয়গুলো আছে সেগুলো তোমাকে দেখতে হবে। এমসিকিউটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমাকে এমসিকিউর জন্য তোমাকে ওই অধ্যায়ের বেসিক অর্থাৎ বিস্তারিত তোমাকে জানতে হবে। তবে যেগুলো থেকে এমসিকিউ তৈরি হয়, যেগুলো থেকে প্রত্যেক বছর আসে, ওই ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোতে তোমাকে ফোকাস রাখতে হবে। আর তোমার যে সৃজনশীল প্রশ্নটা অবশ্যই চেষ্টা করবা যে ৭টা দেওয়ার জন্য। কারণ অবশ্যই চেষ্টা করবা ৭টা দেওয়ার জন্য। যদি তুমি ৬টাও দাও ভালোভাবে, তারপরেও তুমি হয়তো ভালো মার্ক পেতে পারবা না। হয়তো এই প্লাসটা তোমার ছুটে যাবে। যদি তোমার এই প্লাসটা পেতে হয়, তোমাকে অবশ্যই তোমাকে ৭টা প্রশ্ন আনসার করতে হবে। হয়তো তুমি একটু ঘ নাম্বারটা একটু ছোট করে দাও, সেটাও কোনো সমস্যা নেই। তোমাকে ৭টা প্রশ্ন আনসার করতে হবে। তাহলে দেখো, এই সময়টা যেইটা আছে, এই সময়টাতে তোমাকে কোনোভাবে সময় অপচয় করা যাবে না। এখন তোমাকে কৌশলে এবং মনোযোগের সাথে যেই নিয়ম অনুযায়ী তোমাকে পড়তে হবে। তাহলে তোমাকে প্রত্যেকটা বিষয়ে আলাদা করে চিন্তা করতে হবে যে ওই বিষয়টাতে, মনে করো বাংলাতে প্লাস পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, অধ্যায়গুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের কোনগুলো গুরুত্বপূর্ণ। মনে করো একটা সৃজনশীল প্রশ্ন কত মার্ক, ১০ মার্ক। এই ১০ মার্কের মধ্যে ক নাম্বারে হচ্ছে কত, ক নাম্বারে হচ্ছে ১, খ নাম্বারে হচ্ছে কত ২ মার্ক, গ নাম্বারে হচ্ছে ৩ মার্ক, আর এটাতে হচ্ছে কত ৪ মার্ক। তাহলে দেখো, আমাদেরকে মূল ফোকাস রাখতে হবে এই যে প্রথম এই তিনটাতে যেন কোনোভাবে মার্কটা কাটা না যায়। কারণ এই অঙ্কটা তুমি গ নাম্বার প্রশ্ন, গ নাম্বারে ছাড়ে বেশিরভাগ ক্ষেত্রে ৩ মার্কই দেয়। তাহলে দেখো, এখানে যদি ১, ২, ৩ করে পাও, এখানে ৩ পাও, এখানে হচ্ছে কত ৯ মার্ক। তাহলে ৭টা দিলে কত হয়, ৭ নং কত, ৭ ৭ ৫৯, ৫৬, ৭ নং কত ৬৩। দেখো, যখন এখানে একটা সিকিউর মধ্যে অর্থাৎ ৭০ মার্কের যে সৃজনশীল গুলা, ৭০ মার্কের যে সিকিউ বা সৃজনশীল গুলা, তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি একটা সৃজনশীলে ৯ করে পাও, তাহলে এখানে তুমি কত, তোমার হচ্ছে ৬৩। আর যদি এখানে এই যে ১ আর এখানে খ নাম্বারে দেয়, যদি দেয়, আর যদি এই ঘ নাম্বারে যদি দেয় ২.৫, তাহলে তোমার এখানে হয় কত, তোমার এখানে হয় ৮ করে, ৮ ৭ সমান হচ্ছে ৭ ৮ কত ৫৬। মোট কথা হচ্ছে, তোমার এ প্লাসের জন্য যে সিকিউ আছে, তোমার যে বিষয়গুলো সিকিউ বা সৃজনশীল যে প্রশ্নটা, এটার মধ্যে তোমার ৭টা বা যতটা সৃজনশীল দেওয়া দরকার ততটাই দিতে হবে। তোমার ৭টা সৃজনশীলই দিতে হবে। তাহলে দেখো, এখানে ৯টা সৃজনশীল, যদি একটা সৃজনশীলে যদি ৯ করে পাও, তোমার এখানে হচ্ছে ৬৩ আছে। ৬৩-র সাথে যদি তোমার এমসিকিউ যোগ করবা, এমসিকিউ যোগ করলে তোমার এখানে এ প্লাস খুব সহজে হয়ে যাবে। দেখো, এখানে
এমসিকিউতে তোমার কত পাওয়া লাগে? এখানে যদি 56 প্লাস এমসিকিউ পাওয়া লাগে তোমার 24, তাহলে দেখো তোমার এই প্লাসটা হয়ে যায়, বা 24 প্লাস, 24 প্লাস বা 25 প্লাস এমসিকিউতে তোমাকে পেতে হবে। তাহলে দেখো এই প্লাসের জন্য তোমার এমসিকিউ এবং সিকিউ উভয়টারই কিন্তু খুবই গুরুত্ব আছে, তবে সবচেয়ে গুরুত্ব বেশি হচ্ছে সিকিউ। যদি তুমি কোনো ক্রমে একটা সিকিউ না দিতে পারো, অনেকের ক্ষেত্রে হচ্ছে অনেকে সময়ের জন্য লিখতে পারে না, সিকিউ দেয় 6টা, মানে যেখানে 7টা দেওয়ার কথা সেখানে 6টা দেয়। তুমি 6টা যদি বড় করিয়ে দাও, 6টা যত বড়ই করিয়ে দাও, তুমি এখানে 6টাতে তুমি কত, 6টাতে তুমি 56-র বেশি পাবা না, যত বড় বড় করিয়ে দাও। যদি 9 করে দাও তাহলে 6 নং কত, 54, 54-র বেশি পাবা না, কারণ 9-এর বেশি খুব বেশি দেয় না। একটা সিকিউর মধ্যে তোমার যদি বানান ভুল বা দেখে, তোমার লেখার মান তারপর বানান দেখে তোমাকে 1-2 মার্ক কাটতে পারে, অন্তত কম করে হলে 1 মার্ক তোমার কাটবেই একটা সৃজনশীলের মধ্যে। তাহলে দেখো যখন তুমি এখানে 60 প্লাস পেয়ে যাবা, তখন এমসিকিউ তে তোমার যেভাবে হোক তোমার কমন তো আসবেই, আর বাকি সব মিলে তুমি এ প্লাস তোমার সহজ হয়ে যাবে। তাহলে তোমার রাখতে হবে, মূল টার্গেট রাখতে হবে, তোমাকে অবশ্যই 7টা সৃজনশীল প্রশ্ন দিতে হবে। এভাবে যত বিষয়ে 7টা সৃজনশীল আছে দেওয়াটা বাধ্যতামূলক, তোমাকে অবশ্যই 7টা সৃজনশীল প্রশ্ন দিতে হবে। এবং 7টা সৃজনশীল প্রশ্ন দিলে তোমার কি হয়, এ প্লাসটা তোমার সুবিধা হবে। কারণ যখন 7টা সৃজনশীল দিবা, মিনিমাম তুমি 55-56 পাইবা। তাহলে তোমার এখানে 30 এমসিকিউ কত পেতে হয়, এমসিকিউ তোমার 24-25, 25-24 পেলে তোমার এই প্লাসটা চলে আসবে। ঠিক আছে? তাহলে আমাকে তোমাদেরকে মূল লক্ষ্য রাখতে হবে যে তোমাদের যে সিকিউ সৃজনশীল প্রশ্নটা, এটার যেন মার্কটা না কাটা যায়। যদি কোনোভাবে এটা এর কমে চলে যায়, মনে করো গড়ে যদি 7 করে চলে আসে, মানে কাটাকাটি যায়, হয়তো কোনটা তুমি 9 পাইছো, কোনো সৃজনশীল তুমি 9 পাইছো, 8 পাইছো, 7 পাইছো বা 6 যদি এরকম ভাবে পাও, ঠিক আছে, কোনটাতে 8 কোনটাতে 7, গড়ে যদি তোমার 7 চলে আসে, 7, তাহলে 7 7 কত, 49, তাহলে তোমার পক্ষে এখানে এই প্লাসটা পাওয়া সম্ভব না। যদি কোনো গড়ে যদি 7 চলে আসে, মিনিমাম তোমার 8 থাকতে হবে। তাহলে 8 থাকতে হবে তোমার এই প্লাসের জন্য। যদি কোনো সৃজনশীলে বা সিকিউ এর মধ্যে তুমি 8 এর নিচে পাও, মানে গড়ে তোমার যদি 8 এর নিচে চলে আসে, তাহলে কিন্তু তোমার পক্ষে এ প্লাস পাওয়াটা কঠিন। তোমাকে মিনিমাম সৃজনশীলে তোমাকে 55 প্লাস পেতে হবে। এর হচ্ছে মিনিমাম। 55 প্লাস না পেলে তোমার এই প্লাসটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর অবশ্যই তোমরা চেষ্টা করবা যে টার্গেট রাখবা যে তোমরা 60, যেন 60 প্লাস পেতে পারো। 70-এ 60 বা 55 থেকে 60 এর মধ্যে থাকলে তোমার মোটামুটি এ প্লাস চলে আসবে। তারপর গ্রুপিয়াল যে বিষয়গুলো সেগুলো তো মোটামুটি মার্কটা এ প্লাস চলে আসে, কারণ সেগুলোতে 50 মার্ক হচ্ছে সিকিউ, তারপর হচ্ছে 25 মার্ক হচ্ছে এমসিকিউ, আর 25 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে যদি তোমাকে, এখানে তোমার পেতে হবে 40 প্লাস মার্ক, সিকিউতে তোমার 40 প্লাস মার্ক পেতে হবে, এখানে পেতে হবে 20 প্লাস, আর এখানে তোমার হচ্ছে এখানে 60, আর এখানে যাই আসে তোমার এইটার হিসাব তোমরা ধরবা না, এটা 24-25 যাই আসুক, 23-24, এখানে আমরা ধরলাম 23, বা বেশিরভাগ ক্ষেত্রে 24 দেয়, 25 পায়। তাহলে এখানে 60 প্লাস আর 23 গড়ে প্লাসটা তোমার চলে আসবে। এবার আমাদের যেই ক্ষেত্রে সবচেয়ে কম এই প্লাসটা আসে সেটা হচ্ছে গণিতে। গণিতের বিষয়টা আমরা আগে বললাম, গণিতের সিকিউ বা সৃজনশীলের প্রতি তোমরা আলাদা খেয়াল রাখবা, যেন অন্তত আহ যেন অন্তত ছুটে গেলেও মানে 70 প্লাস, অর্থাৎ এ মানে এর মধ্যে থাকে, ঠিক আছে, এ গ্রেডের মধ্যে থাকে, যেন অন্তত গড়ে তোমার এ প্লাসটা চলে আসে। তাহলে তোমাকে প্ল্যানিং করে প্রত্যেকটা বিষয় আলাদা করে সিকিউর প্রতি আলাদা গুরুত্ব দিতে হবে, এবং সিকিউ সমাধানের জন্য অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে, তাহলে তোমার পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাই।